শুভ সন্ধ্যা, সন্ধ্যার মজলিস। আজকে একটু অন্যরকম গল্পে যাই। সেটা হচ্ছেন শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের কথা। আমার এনাদের কথা পড়তে যেমন ভাল লাগে, বলতেও ভাল লাগে। তিনি সংসারীদের বলছেন কৃপণের জিনিস খাই না, তাদের ধন এই কয় রকমে উড়ে যায়। প্রথম রকম মামলা মোকদ্দমায়, দ্বিতীয় রকম চোর ডাকাতে, তৃতীয় ডাক্তার খরচে, চতুর্থ আবার বদছেলেরা সেই সব টাকা উড়িয়ে দেয়। এইসব। এবার দান করা নিয়ে বলছেন, তুমি যে দান ধ্যান করো খুব ভালো, যাদের টাকা আছে তাদের দান করা উচিত। কৃপণের ধন উড়ে যায়, দাতার ধন রক্ষা হয়, সৎ কাজে যায়। ও দেশে চাষারা খানা কেটে খেতে জল আনে। কখনো কখনো জলের তোর এত বেশি হয় যে ক্ষেতের আল ভেঙে যায়, জল বেরিয়ে যায়, ফসল নষ্ট হয়ে যায়। তাই চাষারা কি করে, আলের মাঝখানে একটা গর্ত রাখে, সেটাকে বলে ঘোগ। জল ঘোগ দিয়ে একটু একটু করে বেরিয়ে যায়, তাই জলের তোড় এখন ততটা থাকে না, আর জলের তোড়ে আলো ভাঙে না। আর আরেকটা জিনিস যেটা হয়, ক্ষেতের ওপর পলি পড়ে, সেই পলিতে ক্ষেত উর্বর হয় আর খুব ফসল হয়। যে দান ধ্যান করে সে অনেক ফল লাভ করে, চতুর্বর্গ ফল। এইটুকুই থাক।